ফিলিস্তিনের পক্ষে ঢাকায় লাখো মানুষের ভিড়। মার্চ ফর গাজা, গাজার জন্য যে মার্চ আজকে করা হয়েছিল ঢাকার উদ্দেশ্যে, সব জায়গা থেকে সকল আলেম ওলামারা, রাজনীতিবিদরা, জনসাধারণ যা আছে দেশের আনাচে কানাচে যা যেখানে ছিল সকল জায়গা থেকেই অংশগ্রহণ করছে। এখন ঢাকায় দেখলাম মানে জনসমুদ্রে পরিণত হয়েছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ফিলিস্তিনের উপর যেই বড় বড় হামলা চলতেছে, ইসরায়েলের এই হামলা বা এই যুদ্ধ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে আবার স্বীকৃতি দিতে হবে, এই আর কি। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদি আর আরেকটা হলো কোন দেশের যেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তো জুতা মারতে মারতে গালের কালারই চেঞ্জ করে ফেলছে, অবশ্য ছবিতে। তো যাই হোক, মানে এক একজনের এক এক রকমের প্রতিবাদের চিত্র দেখা যাচ্ছে আর কি ঢাকার এই মার্চে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে যেই মানুষের জনসমুদ্র দেখা যায়, যদি এটা বিশ্বমহলে মানুষের মনে সাড়া দিয়ে ওঠে, তাহলে আমার মনে হয় আর কি যে ইসরায়েলের যে বর্বর হামলা, এই বর্বরতার অবসান ঘটবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা হচ্ছে যে যদি আমরা ইসরায়েলের পাশাপাশি কোনো দেশ হতাম, তাহলে অবশ্যই আমার মনে হয় বাংলাদেশ বসে থাকতো না, বাংলাদেশ যুদ্ধে জড়ায় যেত ইসরায়েলের সাথে। আর যদি আমরা ফিলিস্তিনের পাশাপাশি কোনো রাষ্ট্র হতাম, তাহলে অবশ্যই আমরা ফিলিস্তিনের পক্ষে যুদ্ধে নামতাম। এটা আর বোঝার আমাদের বাকি নেই যে বাংলাদেশ কি পারে, বাংলাদেশ কি করতে পারে। তো আজকে যাই হোক, সবাইকে দেখলাম, মিজানুর রহমান আজহারি, আহমদুল্লাহ, তারপর আপনার আরও যত নামি দামি মানে বাংলাদেশের যত স্কলার আছে, প্রত্যেকজনকে দেখা গেল এই মার্চে, এবং জনসাধারণকেও দেখা গেছে। টোটালি বলতে গেলে পুরা একটা জনসমুদ্র পরিণত হয়ে গেছে ঢাকা। যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে আমাদের এই প্রতিবাদ যেন কাজে লাগে, ফিলিস্তিনি যেন স্বাধীন একটা দেশ হিসাবে স্বীকৃতি পায়, এবং ইসরায়েলের এই বড় বড় হামলা এবং এই অন্যায় যেন থেমে যায়। আমরা এটাই আশা করি। আল্লাহ যেন আমাদের কবুল করে।